আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এটা পুলিশ ইনভেস্টিগেশন এজেন্সি চেষ্টা করছে যে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে রিপোর্টটা দেওয়ার জন্য এই যে ফাইলটা ক্লোজ করার জন্য। আমি যেটা বলেছিলাম কোর্টে পুরানো বলতে বুঝিয়েছি আমি নট পুরানো, এটা পুরাতন। আমি এই স্পেসিফিক প্রশ্নের কোনো উত্তর দেব না ইনভেস্টিগেশন পর্যায়ে। জিনিসটা হচ্ছে নথি যদি গায়েব হতো, নথিটা কার কাছে ছিল? নথিটা ছিল হচ্ছে আপনার র‍্যাবের কাছে। যেহেতু র‍্যাব তদন্ত করছিল। তো এখানে ডিবি অফিসের তো ওখানে ইয়েটা না। এটা ডিবিও একসময় তদন্ত করছিল, র‍্যাবও তদন্ত করছে। সো ডিবিও করছিল, র‍্যাবও করছিল। সো ডিবি এবং র‍্যাব দুটাই তদন্ত করছিল। র‍্যাব যখন এখানে এসে তখন আমরা যেখানে এটা ৫ই আগস্টের পরে এটা আমরা কোর্টের যে আদেশ চাইলাম যে এটাকে এফেক্টিভ ভাবে আরো তদন্ত করার জন্য একটা জয়েন্ট সেলে দেওয়া হোক। যার জন্য হাইকোর্ট ডিভিশন যে অর্ডারটা দিয়েছে সেটা হচ্ছে let the investigation in connection with Sherebangla Nagar PS case number so and so be transferred from Rapid Action Battalion to the respondent number 1 to form an appropriate well-equipped investigative agency in accordance with law by forming a high-powered task force consisting of experienced personnel from various agencies with a view to complete the investigation of the said case in due compliance of law within 6 months from the date of receipt of the copy of this order. এটা ছিল ৩০ তারিখের অর্ডার, ৩০/10/২০২৪। ইনভেস্টিগেটিভ এজেন্সিতে যে অর্ডারটা দিল, সেই অর্ডারটা দেওয়ার পরে এটা তো ইনভেস্টিগেটিভ এজেন্সি কাজ করছে। সেখানে সবাই মিলেই কাজ করছে। পুলিশ, র‍্যাব সবাই মিলেই কাজ করছে। পিবিআই এটা তত্ত্বাবধানে করছে। এবং এই করতে গিয়ে ওনারা একটা রিপোর্টও প্রিলিমিনারি রিপোর্ট অগ্রগতি প্রতিবেদনও ওনারা প্রিপেয়ার করেছে। এই মামলাটা ১২ বছরের পুরনো, ১২ সালের ঘটনা, ১১-১২ সালের ঘটনা। ১২ বছরের পুরনো জিনিস এটা। তে এই ১২-১৩ হইছে ১৪। তো এটা অনেক পুরানো একটা আ উ ঘটনা। এটা তদন্ত করতে যেয়ে এখানে অনেক আইও চেঞ্জ হয়েছে। অনেক অফিসার চেঞ্জ হয়েছে। অনেকে এই ইনভেস্টিগেশন চলছে। বিভিন্ন পর্যায়ে হয়েছে। একবার জিবি, একবার র‍্যাব, তারপর এখন পিবিআই তে এসছে। তো এইটাতে এই পুরাতন মামলা, এই পুরানো আমি যেটা বলেছিলাম কোর্টে পুরানো বলতে বুঝিয়েছি আমি নট পুরানো, এটা পুরাতন। পুরাতন মামলা এটাতে এটা ইনভেস্টিগেশন করতে একটু সময় লাগবে। কারণ এখন এই অনেক অফিসারকে জায়গায় ট্রান্সফার হয়ে গেছে। অনেকে হয়তোবা চাকরিতে নেই, এটা ইয়েতে আছে। তো তাদের সাথে কথা বলতে হচ্ছে, তখনকার জিনিস বের করতে হচ্ছে, দেখতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে। সেজন্য এটা সময়ের দরকার ছিল। ইতিমধ্যে এই মামলাটা যেহেতু চাঞ্চল্যকর মামলা, এটা মাননীয় আইজি মহোদয় উনি দেখছেন, আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল উনি দেখছেন, আমাদের আমরা ২ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আমার সাথে এবং ব্যারিস্টার অনিকা হকের সাথে উনি দেখছেন, পিবিআই এর যে প্রধান অ্যাডিশনাল আইজি উনি মোস্তফা সাহেব উনিও দেখছেন। এটা আমাদের সবার নজরে আছে। আমরা প্রায় এটা নিয়ে কথা বলছি, প্রায় এটা নিয়ে কাজ করছি, দিক নির্দেশনা দিচ্ছি, তারা ইনভেস্টিগেশন করছে। এটা তো সময় লাগবে, ইনভেস্টিগেশনটা তো এক রাতের মধ্যে সম্ভব হবে না। এক রাতের মধ্যে তো দেশবাসীও প্রত্যাশা করে না। কিন্তু অতীত সময়ে যে জিনিসটা হয়েছে দেখেন ৫ই আগস্টের আগে কি ঘটেছে সেটা আমার কাছে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। I am not privy to that, সেটা কেন হয়েছে কি হয়েছে এটা আপনারাও ভালো জানেন, আমরাও সবাই ভালো জানি। সেটা এখন পরিস্থিতির প্রেক্ষাপট সেটা আপনারাও জানেন। ৫ই আগস্টের পরে আমরা একটা স্টেপ নিয়েছি। এটা ৬ মাসের কোর্ট টাইম দিয়েছে। ৬ মাসটা এই সেপ্টেম্বরে এই ৬ই এপ্রিল ২০২৪ এ এটা আ শেষ হয়েছে। সেজন্য আমরা রিপোর্টটা ফাইনাল করতে পারিনি, দিতে পারিনি। এখানে আরো কতগুলা দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তারা সেই অ্যাঙ্গেল থেকেও দেখছে। সেজন্য আমাদের সময় দরকার। ইনভেস্টিগেশন এজেন্সির সেজন্য সময় দরকার। সেইজন্যই এই সময়টা আমরা চেয়েছি কোর্টের কাছে। আর ৯ মাস আমি চেয়েছিলাম, কোর্ট আমাদেরকে ৬ মাস দিয়েছে। কারণ ৯ মাস চাওয়া হচ্ছে বারবার কোর্টের কাছে যেয়ে সময় আবদার করা, এটা দেখতে ভালো দেখায় না। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এটা পুলিশ ইনভেস্টিগেশন এজেন্সি চেষ্টা করছে যে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে রিপোর্টটা দেওয়ার জন্য এই যে ফাইলটা ক্লোজ করার জন্য। এই অগ্রগতি প্রতিবেদনটা এসছে, এটাতে কি আপনি স্যাটিসফাইড? মানে অগ্রগতি কি হয়েছে? কাজ করছে। যেহেতু এখনো পুরা টোটাল জিনিসটা আপনার একটা শেইপে আসেনি বা টোটাল জিনিসটা শেষ হয়নি, কাজ চলছে। কাজে আমি স্যাটিসফাইড যে কাজ চলছে। কিন্তু এটা শেষ হওয়ার আগ পর্যন্ত স্যাটিসফাইড কি স্যাটিসফাইড না, একটা কনক্লুশন এ আসার আগ পর্যন্ত সেটা আমাদের জন্য ডিফিকাল্ট এই কমেন্টটা করা। আপনি ডিবি অফিসে একটা কথা বলছিলেন কোর্টে। কি বলতে ডিবি অফিসের যেটা হচ্ছে যে ডিবি অফিস আগে এক পর্যায়ে তদন্ত করেছে এটা। ডিবি অফিসের পরে এটা হয়েছে আপনার র‍্যাব তদন্ত করেছে।
তো ডিবি অফিসের অফিসারদের সাথেও তো তখনকার তদন্তকারী কর্মকর্তাদের সাথেও কথা বলতে হবে, রেকর্ড দেখতে হবে, সেখানকার এভিডেন্স গুলো দেখতে হবে। সেটাই আমি বলছিলাম যে ডিবি অফিসে। কারণ এখন তো অনেক অফিসার চেঞ্জ হয়ে গেছে। অনেক অফিসার চাকরিতে নেই হয়তোবা অন্য জায়গায় পোস্টিং হয়ে গেছে। তাদের সাথে ডেকে কথা বলতে হচ্ছে, তাদের সাথে বসতে হচ্ছে, তারা কি পেয়েছিল, কোন প্রেক্ষাপটে, কোন ইয়েতে পেয়েছে, সেগুলো দেখতে হচ্ছে। এই নথিগুলো কি হারিয়েছে? না, কোনো নথি হারায়নি। নথি আছে। নথি আছে কিন্তু পুরানা জিনিস যেটা আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে পুরানা জিনিস এভিডেন্স একটা ছোরা যদি মার্ডারের একটা ছোরা যদি আপনি এখানে রেখে দেন এত বছর ২ বছর পরে এটা তো জং ধরে। ওটা তো কিন্তু যখন ডিপার্টমেন্ট সুইচ হচ্ছে তারা কি সেগুলো বুঝে নিচ্ছে না? সেটা আপনারা ইনভেস্টিগেশন এজেন্সির কাছে আপনারা জিজ্ঞেস করবেন। রেকর্ড বুঝে নিচ্ছে কিন্তু আলামত সেটা তো সাধারণত আইওর কাছে থাকে বা কোর্টে থাকে। সেটা একটা ইনভেস্টিগেশন এজেন্সি ভালো উত্তর দিতে পারবে যে এটা বুঝি না। তবে আমার মনে হয় অবশ্যই তারা বুঝে নিচ্ছে। অবশ্যই। কারণ স্যার আপনি বলছেন যে পুরোনো যে আপনি যে ফুটেজটার কথা বলেছিলেন আমার মেমোরি যদি লুজ না হয়, যেসব রেকর্ড ছিল সেগুলো পুড়েছে। আমি শুনেছি যেটাও আমি পুড়েছে সেটা বলিনি। আপনাকে আমি আমি যেটা বলেছি পুড়েছে সেই কথাটা আমি কখনো পুড়লে তাহলে আমি যে লিখে সেটা গায়েব হয়েছে। মানে না, না ডিবি অফিসে ওটাকে গায়েবের প্রশ্ন গায়েব শব্দটা আমি ব্যবহার করিনি। জিনিসটা হচ্ছে ডিবির অনেক অফিসার চেঞ্জ হয়ে গেছে। অনেক অফিসার এই মেমো গুলা থাকে, রেকর্ড গুলো অফিসারদের কাছে থাকে। তাদের থেকে নিয়ে আসা হয়েছে। এসে তাদের এখন ওই অফিসারকে খুঁজে বের করে ভাই আপনি এটা কেন করেছেন? এই জিজ্ঞাসাটা কি হয়েছে? এটা কতটুক হয়েছে? কিভাবে হয়েছে? কেমনে হচ্ছে? এই জিনিসগুলা তখন দেখতে হয়। সো এই অফিসার গুলাকে ট্রেস আউট করে নিয়ে এসে ওনাদের সাথে কথা বলে ওনাদের সাথে সবকিছু করে কাজ করতে এর জন্য সময় লাগছে জিনিসটা। মানে এটা তো পিবিআই এর কাছে আসছে মাত্র ৬ মাস আগে। তো পিবিআই কে তো এই জিনিসটাকে গুছাতে হবে। পিবিআই কে এই জিনিসটাকে গুছিয়ে কাজ করতে হবে। একটা যা ইচ্ছা তার রিপোর্ট তো করা যাবে না। এটাতে যে এটা চাইলেও একটা রিপোর্ট করে দিলে সেটা তো হচ্ছে না। তাহলে তো ইনভেস্টিগেশন এর দরকার ছিল না। তাহলে আপনি আশাবাদী যে এই ৬ মাসে শেষ হবে? আচ্ছা পিবিআই এর প্রতি আমাদের আশাবাদ অনেক বেশি। পিবিআই দুর্দান্ত কিছু সাফল্য আমরা পেয়েছি। পিবিআই যদি চায় তাহলে অনেক দ্রুতই অনেক রেজাল্ট আসে। এবার কি এটা যদি আসতেছে। এবার আপনি আশাবাদী কিনা এই ৬ মাসে শেষ? দেখেন পিবিআই এটা আপনি ইনভেস্টিগেশন এজেন্সিকে প্রশ্নটা সরাসরি করবেন যে ওনাদের কদ্দূরে। তারা আসছে আমাদের কাছে যখনই আমরা দেখছি বা আ তারা নিজেরাও দেখছে যে এখান থেকে আরো কিছু আ অ্যাঙ্গেল রয়ে গেছে মামলাটার। আরো কিছু জায়গায় ইনভেস্টিগেশন করতে হবে। তখন আমরা বলছি যে আপনারা এটা দেখেন। তারা নিজেরাও দেখছে। এখন অবশ্যই পিবিআই এর কাছে আমরা আশাবাদী যে পিবিআই একটা রেজাল্ট বের করতে পারবে যে কি হয়েছিল, কেন হয়েছিল জিনিসটা। আর ডিএনএ রিপোর্টের বিষয়ে অগ্রগতি আছে। আমি এই স্পেসিফিক প্রশ্নের কোনো উত্তর দিব না ইনভেস্টিগেশন পর্যায়ে।